আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে চলে আসলাম আমাদের পটুয়াখালী জেলার মেলাতে, যে মেলাটা প্রতি বছরই হয়। যেহেতু শীতের সময়, তাই অনেক মানুষ আসে, অনেক মজা হয়, অনেক বড় করে মেলাটা হয়। আমি চলে আসলাম আমার হাজবেন্ডকে নিয়ে, যেহেতু সেই আমার ক্যামেরাম্যান, তাই তাকে নিয়ে প্রথমে ক্যামেরার সামনে একটা রাউন্ড দিলাম, মানে হুদ্দাই রাউন্ড দিলাম। আমার স্বামী আসলে ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না, জোর করে নিয়ে আসলাম। এখানে ফুলের দোকানে গেলাম, দেখলাম যে ছবি তোলা নিষেধ, তো আমি ভিডিও করে নিলাম। এটা কোনো কথা ভাই? সরি। ডলের দোকানে ঢুকে ডলগুলো দেখতেছিলাম। ডলগুলো তো অনেক অনেক কিউট ছিল, অনেক ভালো লাগতেছিল আমার। তো এই দোকানে ঢুকে আমি হিজাবগুলো দেখবো, তো হিজাবগুলো দেখার জন্য হাত দিলাম। হাত দেওয়ার আগে দেখছি হিজাবগুলো পড়ে যাচ্ছে। ভাই, আরে পড়ছিস কেন তোরা? তো দেখলাম হিজাবগুলো অনেক সুন্দর ছিল। তো দোকানদার ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপু কি নেবেন, মানে সবাই জিজ্ঞেস করতেছিল, এটা স্বাভাবিক ব্যাপার, দোকানদারে জিজ্ঞেস করবি। তো আমি নিব না, আসলে আমি পুরো মেলাটাকে ঘুরে দেখতে চাইছিলাম, যে পুরোটা দেখবো তারপরে কেনাকাটা করা যা করব। তো আমি দেখছি আমার হাজবেন্ডকে বললাম তুমি সুন্দর করে ক্যামেরাটা ধরো, আমি একটু দেখি। তো একটা শপে ঢুকলাম। তো এখানে দেখলাম যে কোটিটা অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগছে, বাট আমার সাইজের নেই, তাই আমি এখান থেকে চলে আসলাম। কসমেটিকের দোকানে ঢুকে এই যে হেয়ার ব্যান্ডগুলো, তো ওয়াও ওয়াও, আমার কাছে এত ভালো লাগে। আমি তো যেখানে যাই কসমেটিকের দোকানে গেলেই এই হেয়ার ব্যান্ডগুলো কিনবই। তো আমার হাজবেন্ডকে বললাম তুমি আমাকে কিনে দাও। সে বললো আচ্ছা নাও, কিন্তু সে কিনে দিল ঠিকই, কিন্তু আমি যা কিনলাম সব কিছুই অফ ক্যামেরায়, ক্যামেরা অন করতে ভুলে গেছে। যাই হোক ভাই, এটা কোনো কথা? আচ্ছা, এখানে ডিনার সেটগুলো তো আমার কাছে অনেক ভালো লাগছে, কালেকশনগুলো তো অনেক সুন্দর ছিল। মানে এবারে মেলাটা একটু অন্যরকমের ছিল, মানে এখানে প্রতি বছরই মেলা হয়, কিন্তু এবারে মেলাটা ছিল একদম অন্য রকমের। যেহেতু শীতের সময় অনেক বড় করে মেলাটা হয়েছে, মেলাটায় অনেক কিছু ছিল, গেম শো ছিল, সার্কাস ছিল, ছোটদের বড়দের রাইড ছিল, ভূতের বাড়ি ছিল, খাওয়া দাওয়া এভরিথিং মিলে অনেক বড় এবং অনেক সুন্দর ছিল। তো যেহেতু ছুটির দিন ছিল না, তাও অনেক মানুষ ছিল, আর যদি ছুটির দিন থাকতো তাহলে তো অনেক ভিড় হতো। তো আমার কাছে সব কিছু মিলে অনেক ভালো লাগছে। তো আমাদের সাথে যে হাসান ভাই আসছে, সেই ভাইটাও সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিল, মেয়েদের জিনিস দেখতেছিল, মানে সে কিনতে চাইছিল কিছু, তার ওয়াইফ সাথে আসে না এই জন্য। কিন্তু তার কাছে হয়তো মনে হয়েছে যে প্রাইসটা একটু অনেক বেশি, তার জন্য সে কিনতে পারলো না, চলে আসলো ঘুরে। তো এখানে সবাই রাইডে উঠতেছিল, আমরা দেখতেছিলাম। তো আমার হাজবেন্ড আমাকে বলতেছিল যে তুমিও রাইডে ওঠো। আমি বললাম না, আমি এই রাইডে উঠবো না, কারণ আমি লাইফে একবার এই রাইডে উঠছিলাম, তো খুব ভয় পেয়েছিলাম, অনেক চিৎকার করতেছিলাম। তো আমার দেখতে খুব ভালো লাগতেছিল, এখানে অনেক মেয়েরা উঠছিল, তারা অনেক চিৎকার করতেছিল। তো মিউজিকের জন্য শোনা যাচ্ছিল না, কিন্তু ভালো লাগছে আমার কাছে দেখতে। তো আপনারা আসবেন আমাদের পটুয়াখালীতে, এরকম একটা মেলা, যারা পটুয়াখালীতে আছেন তারা অবশ্যই আসবেন। তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। এখানে আমাদের মেয়েদের যে সাংসারিক জিনিসগুলো, মানে আমাদের মেয়েদের যেগুলো প্রয়োজন বেশি, খুব ভালো লাগে। এখানে সিলভারের বাটি, পিস, প্লেট, চামচ, অনেক কিছু ছিল, অনেক ভালো লাগছে। তো আপনারাও আসবেন, দেখবেন। তো আল্লাহ হাফেজ, এখন ভালো থাকবেন সবাই। আমিও ঘুরে চলে আসলাম, আপনারাও আসবেন।